আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পবিত্র বাণী, ক্ষমা প্রার্থনা, পাপ কর্ম থেকে বিরত থাকা এবং তওবা করা এ সম্বন্ধীয় কতিপয় হাদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা বলেছেন, যখন কোনো বান্দা নিজ গুনাহ স্বীকার করে আল্লাহ পাকের দরবারে তওবা করে ও ক্ষমা চায়, আল্লাহ পাক তার ফরিয়াদ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিস শরীফে আসিয়াছে, আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার অন্তরের অতি নিকটবর্তী। অতএব যে ব্যক্তি ধারণা করবে যে আমি তার গুনাহ মার্জনা করে দেব, আমি অবশ্যই তার গুনাহ মার্জনা করে থাকি। আর যে ধারণা করে যে আমি তাকে শাস্তি দান করব, যথার্থই আমি তাকে শাস্তি প্রদান করব। অন্য একটি রাওয়ায়াতে বর্ণিত আছে, প্রত্যেক মানব সন্তানই পাপাসক্ত এবং সর্বাপেক্ষা উত্তম তারা যারা অনবরত তওবা ইস্তেগফার করে। অধিক হারে আস্তাগফিরুল্লাহ পড়বে, এতে একদিকে গুনাহ মাফ হবে এবং অপর দিকে বলা মুসিবত দূর হবে ও রুজি রোজগারে বরকত হাসিল হবে। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিস শরীফে আসিয়েছে, হে মানবগণ, তোমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, যেহেতু আমিও নবী হয়ে প্রত্যেক দিন 100 বার তওবা করে থাকি। অন্য একটি riwayate বর্ণিত আছে, নিশ্চয় মুমিন বা ঈমানদার ব্যক্তি যখন গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে এবং যদি সে তওবা ও ইস্তেগফার করে তাহলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে অনবরত তওবা করে ক্ষমা চায়, প্রত্যেক দুঃখ কষ্ট হতে আল্লাহ পাক তার জন্য একটি পথ বের করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানবগণ, তোমরা তওবা করো, ক্রন্দন করো এবং যদি তোমরা কাঁদতে না পারো তাহলে কাঁদবার বান করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।